না নারিকেল, না পেঁপে, না কাঁচা আম। বলুন তো কত মজার একটা লাড্ডু। আর এই লাড্ডুটা কী দিয়ে তৈরি হয়েছে? এখানে কিন্তু আমি কোনো রকমের পেঁপে বা কাঁচা আম ব্যবহার করিনি। আর এটা নারিকেলের লাড্ডুও না, কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এতটা মজার একটা রেসিপি তৈরি হয়ে যাবে আমিও ভাবতে পারিনি। আসলে রিসার্চ করতে করতে হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। তরমুজের খোসা নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে। আর এই জিনিসগুলো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ফেলে দেই। আর দেখতে পাচ্ছেন খোসাগুলো উপরে সবুজ অংশটা ফেলে দিয়েছি, আর ভিতরের সাইডের যে লাল অংশটা সেটাও ফেলে দিয়েছি। এখানে একটা গ্রেটারের সাহায্যে এই যে একবারে চিকন যে অংশটা থাকে সেখান থেকে গ্রেট করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কতটা চিকন করে নিয়েছি। আর আপনারা একটা বটি দিয়ে আসলে সুন্দরভাবে করা যাবে না, আপনারা এই গ্রেটার দিয়েই করার চেষ্টা করবেন। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে পানিটা বের করে নিব। এটার মধ্যে যে পানি আছে সেই পানিটা কিন্তু ফেলে দিতে হবে। তো এভাবে আস্তে আস্তে করে হাতের সাহায্যে মাখিয়ে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর তরমুজের মধ্যে যেহেতু পানির অংশটাই বেশি থাকে, তো অবশ্যই এখান থেকে পানিটাই বেশি বের হবে। তো 30 মিনিট পরে এখন অন্য পানি, একবার ফ্রেশ পানি দিয়ে এভাবে 2বার 3বার করে ধুয়ে নিতে হবে, যাতে লবণও না থাকে আর তরমুজের যে একটা কাঁচা কাঁচা ঘাস ঘাস ঘ্রাণ থাকে সেটাও যাতে না থাকে। তো ভালো করে ধুয়ে এভাবে একটা পাতলা সাদা কাপড়ের সাহায্যে মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে, যাতে কোনো রকমের কোনো পানি না থাকে। একটু খেয়াল রাখবেন, পানি থাকলে কিন্তু সুন্দর হবে না নাড়ুগুলো। তো এই যে চেপে চেপে কিন্তু আমি পানিগুলো বের করে নিচ্ছি। 2-3বার ধোয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে, আর হচ্ছে সবুজ অংশও ছিল। তো এভাবে আমি একেবারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সাদা কাপড়ের সাথে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে কোনো রকমের পানি না থাকে। আর এখন দেখে বুঝতে পারছেন এই অংশগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের পানি নেই, আর খেতে কিন্তু অসম্ভব মজার। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগবে তেমনটা না, অল্প চিনির মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, 2টো এলাচ দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে চিনিটা মিশিয়ে নিয়েছি। আর 2 মিনিট পরে একেবারে এভাবে ফুটে উঠছে। একটু ফুড কালার দিয়ে দিয়েছি, ফুড কালার না হলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে না। আর যারা ফুড কালার পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো একেবারে 1 চিমটির মতো ফুড কালার দিয়ে দিয়েছি। আর যখন চিনিগুলো এরকম বুদবুদ বের হবে, এখান থেকে এই যে তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু আসলেই খুব সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা এভাবে নাড়ু বানাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই খোসাগুলোর সাথে চিনি অ্যাডজাস্ট হয়ে আঁশ না ধরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এভাবে নাড়তে হবে। আর এখানে 1/2 কাপ পরিমাণে নারিকেল অ্যাড করে দিয়েছি। নারিকেল অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেড়ে গিয়েছে। আপনারা এখানে চাইলে নারিকেল নাও দিতে পারেন, আর ফ্রেশ নারিকেল দেওয়ার চেষ্টা করবেন। নারিকেল দেওয়ার কারণে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে গেছে। নাড়তে নাড়তে কিন্তু কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর একেবারে ঝরঝরো হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু এটা প্রায় রেডি হয়ে গেছে। চুলা অফ করে এই যে মধ্যে এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। আর যখন তৈরি করবেন তখন এটা গরম গরম অবস্থায় কিন্তু তৈরি করতে হবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো চুলার উপর রেখেই হচ্ছে আমি আস্তে আস্তে করে হাতের সাহায্যে এরপর গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা লাড্ডু রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই যে দেখতে পাচ্ছেন আমার নাড়ুগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, একেবারে বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। খুবই সাশ্রয়ী একটি রেসিপি, অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে দিতে পারবেন। আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কালারফুল, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।